চরমোনাইর ৫৫ নেতাকর্মী জামাতে যোগদান। চরমোনাই পীর সাহেব ভেবেছিল জামাত জোট থেকে বেরিয়ে গিয়ে অনেক কিছু করে ফেলবে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, উনি যে উদ্দেশ্য নিয়ে বাইর হয়ে চলে গেছেন তার উদ্দেশ্য হাসিল হয় নাই। আমরা পাবলিকেরা এতটুকু বিশ্বাস রাখতে পারি, চরমোনাই পীর আগামী নির্বাচনে একটি আসন পাবে কিনা সন্দেহ আছে। কারণ চরমোনাই পীরের প্রতি যতটুকু শ্রদ্ধা ভালোবাসা ছিল তা অনেক অংশে মানুষের মন থেকে চলে গিয়েছে শুধুমাত্র জোট ভাঙার কারণে। চরমোনাই পীর দল যদি জোটে থাকতো, জোটবদ্ধ হয়ে নির্বাচন করত, তাহলে অনেকগুলো আসন থেকে বিজয় ছিনিয়ে আনতে পারত। কিন্তু ৫ই আগস্টের পর থেকে তারা জামাত জোটের সঙ্গে ছিল। হঠাৎ কোথায় থেকে তাদের কাছে গায়েবী ওহী এসে সামান্য কিছু ট্যাগ লেগিয়ে তারা জোট থেকে বাইর হয়ে চলে গেছে। কিন্তু বাইর হয়ে চলে গিয়ে তারা এখন শান্তিতে নাই। যে হারে তাদের নেতাকর্মীরা জামাত জোটে যোগ দিতেছে তা অবিশ্বাস্য। চরমোনাইর বর্তমান যিনি পীর আছেন, আসলে তিনি একজন ভালো মানুষ, তা বলে শেষ করা যাবে না। কিন্তু নায়েবে আমির জোট থেকে বের হয়ে কিছুদিন আগে যেভাবে জামাতকে মুনাফিক বলে গালিগালাজ করেছে, তাতে তাদের ভোট বাড়ে নাই, বরং ভোট কমেছে। তাদের অসংখ্য নেতাকর্মী এই বক্তব্য শুনে তাদের মনেও কষ্ট পেয়েছে। এই জন্য আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে। আমরা হয়তো যেটা ভাবি পরিস্থিতি অত সেটা সাপোর্ট করে না, সেদিকে সবাইকে লক্ষ্য রেখে কাজ করতে হবে, অহংকারী করা